আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে কর্তৃক পরিচালিত সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব সেলিম আহমদ সাহেবের অর্থায়নে পবিত্র রমজান মাস উপলক্ষে আজকের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। আজকের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি অত্র ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সেলিম আহমদ সাহেবের পিতা এবং সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর সম্মানিত প্রধান উপদেষ্টা শ্রদ্ধাভাজন বিশিষ্ট মুরব্বী জনাব হাজি তেরামিয়া সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশ্বনাথ উপজেলার যুগশ্রেষ্ঠ প্রিন্সিপাল ঐতিহ্যবাহী শিক্ষা বিদ্যাপীঠ উত্তর বিশ্বনাথ আমজদুল্লাহ ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব নেসার আহমদ স্যারকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট গবেষক ও ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা আব্দুল হাই জিহাদি সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব শাহিন উদ্দিন সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক এবং সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট বাংলাদেশ শাখার সম্মানিত আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক জনাব শায়েস্তা মিয়া সাহেবকে। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট মুরব্বী জনাব সিরাজউদ্দিন সাহেবকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি জনাব শামীম আহমদ সাহেবকে, ট্রাস্টের সম্মানিত অর্থ সম্পাদক আল মামুন, ট্রাস্টি মোহাম্মদ সালমান আহমদ, আমাদের ট্রাস্টের সদস্য মোহাম্মদ আবুল বশর, আমাদের ট্রাস্টের সদস্য জনাব সাংবাদিক আব্দুল কাইয়ুম, আমাদের ট্রাস্টের সদস্য আবুল বশর, ট্রাস্টের সদস্য জনাব শমুজ আহমদ সাইমন সাহেব। সম্মানিত সুধী, আমরা আমাদের অনুষ্ঠানের মূল কার্যক্রমে চলে যাচ্ছি। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অত্র ট্রাস্টের সম্মানিত সদস্য জনাব কবি লাহিন নাহিয়ান তালুকদারকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম হিমানিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ। সম্মানিত সুধী, আমি এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি ছাত্রনেতা মোহাম্মদ সালমান আহমদকে। আসসালামু আলাইকুম। সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও এই রমজানের খাদ্য সামগ্রী দেওয়ার অনুষ্ঠানে স্যার নেসার আহমদ, অধ্যক্ষ উত্তর বিশ্বনাথ আমজদুল্লাহ ডিগ্রি কলেজ, এবং উপস্থিত আছেন লেখক ও চিন্তাবিদ হজরত মৌলানা আব্দুল হাই জিহাদি হুজুর, এবং উপস্থিত আছেন আরও অতিথিবৃন্দ ও আমার এলাকা ও পাশের এলাকার সর্বস্তরের মানুষ। সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের এই এই মানবতার কল্যাণের জন্য উদ্দেশিত এই ট্রাস্টের পক্ষ থেকে সালাম, আদাব ও আন্তরিক অভিনন্দন। এই ট্রাস্টের উদ্যোগে প্রতি বছর এরকম আমরা মানবতার কাজে সবসময় নিয়োজিত থাকি। শুধু এই রমজানের উপলক্ষে নয়, প্রতিবারই, প্রতি সময়, প্রতি মুহূর্তেই বন্যা বলুন বা এই মেধাবৃত্তি অনুষ্ঠান বলুন, মেধাবৃত্তি বলুন, আর এই ঘরবাড়ি তৈরির কাজে সবসময় আমাদের ট্রাস্ট সবসময় নিয়োজিত থাকে। এবং আপনারা দোয়া করবেন
যেন আমরা আমাদের এই ধারাবাহিকতার সামনে অদূর ভবিষ্যতে সারা দেশের অন্যত্র এলাকা পর্যন্ত পৌঁছাতে পারি। পরিশেষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ সকল অতিথিবৃন্দকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সুধী। আমি এ পর্যায়ে সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট বাংলাদেশ শাখার পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক এবং সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট বাংলাদেশ শাখার সম্মানিত আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক জনাব শায়েস্তা মিয়া সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আত্মমানবতার সেবায় নিয়োজিত যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে উদ্যোগে আজকের খাদ্য সামগ্রী রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন। আমাদের ক্ষুদ্র আয়োজনে আমরা যিনিকে প্রধান মেহমান হিসেবে পেয়ে প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করছি। বিশ্বনাথ উপজেলার শ্রেষ্ঠ একটি বিদ্যাপীঠ আমজাদুল্লাহ ডিগ্রি কলেজ, উত্তর বিশ্বনাথ আমজাদুল্লাহ ডিগ্রি কলেজ, আমজাদুল্লাহ ডিগ্রি কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব নেসার আহমদ সাহেব আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি আমাদের এখানে উপস্থিত রয়েছেন মৌলানা আব্দুল হাই জিহাদি, বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব শাহিনুদ্দিন সাহেব সহ উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে যারা উপস্থিত রয়েছেন ট্রাস্টের সাথে সম্পৃক্ত এবং বিশেষ করে আমার সহকর্মী জনাব বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র উপস্থিত রয়েছেন। পাশাপাশি আমার সংগঠনের উপস্থিত রয়েছেন অর্থ সম্পাদক জনাব সাংবাদিক আব্দুল কাইম। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি দুই একটি কথা সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট দীর্ঘ প্রায় 11-12 বছর যাবৎ বিশ্বনাথ তথা বৃহত্তর সিলেটের প্রত্যন্ত এলাকায় গরিব দুস্থ অসহায় মানুষের জন্য এবং সামাজিকভাবে আমাদের সমাজের যে ধরনের অভাবগ্রস্ততা রয়েছে সেই ধরনের অভাবগ্রস্ত মানুষ এবং বিভিন্ন উপকারভোগী মানুষের পাশে সহযোগিতার হাত প্রসারিত করে দীর্ঘ প্রায় 2014 সাল থেকে কাজ করে যাচ্ছে। আমরা রমজান উপলক্ষে প্রতি বছরই খাদ্য সামগ্রী ট্রাস্টের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী বিতরণ করার চেষ্টা করি। উপকারভোগী খাজানশি ইউনিয়নের 20 জন এই খাদ্য সহায়তা পেয়ে থাকেন। এবার আমরা এই ধারাবাহিকতায় খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করেছি। এখানে উপস্থিত সংখ্যা আসলেই খুব কম। আমরা একটু ব্যতিক্রম চিন্তাধারার চেষ্টা করছি যাতে প্রতিনিধির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দেওয়া যায়। কারণ যারা এখানে উপস্থিত হন তাদের অনেক সময়ের ব্যাঘাত ঘটে, অনেক দূর দূরান্ত থেকে যারা আসেন তারা কিন্তু এসে আসলে অনেক কষ্ট করেন। তো এই কষ্টটা লাঘবের চেষ্টায় আমরা এই ধরনের একটা চিন্তা ভাবনা নিয়েছি যে যারা প্রতিনিধি আছেন আমাদের ট্রাস্টের তাদের মাধ্যমে এবং তাদের বাড়ি বাড়ি আমাদের ট্রাস্টের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রীগুলো প্যাকেটগুলো পৌঁছে যাবে। এই ধরনের চিন্তাভাবনা আমরা ভবিষ্যতে বাস্তবায়ন করার চেষ্টা করব। ট্রাস্টের পক্ষ থেকে শুধু খাদ্য সামগ্রী বিতরণ নয়, আমরা সার্বিকভাবে চেষ্টা অব্যাহত রাখছি বিয়ের বিভিন্ন ধরনের প্রোগ্রাম, যেমন বিয়ের সহায়তা, টিউবওয়েল বিতরণ, ডেউটিন বিতরণ, গৃহ নির্মাণ, তারপর মসজিদ মাদ্রাসা অনুদান, এই ধরনের সহযোগিতাগুলো ট্রাস্টের পক্ষ থেকে অব্যাহত আছে। যারা এই ক্ষুদ্র আয়োজনে অংশগ্রহণ করেন এবং যারা এই ধরনের সহযোগিতা পান তারা অবশ্যই উপকার পাচ্ছেন, এটা আমরা বলতে পারি। এবং তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে দাতা পরিবার এবং সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের জন্য যেন তারা এগুলো পেয়ে আরও বেশি করে দেওয়ার তাদের তৌফিক হয়, এ ধরনের দোয়া করার জন্য। আর আমাদের এই যে উদ্যোগগুলো রয়েছে ইনশাল্লাহ আমরা সবসময় এগুলো বাস্তবায়ন করে যাওয়ার চেষ্টা করব। আমাদের এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সুধী। আমরা বক্তব্য শুনছিলাম আমাদের ট্রাস্টের সম্মানিত আহ্বায়ক জনাব শায়েস্তা মিয়া সাহেবের কাছ থেকে। আমি এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সালেহ আহমদ সাকিব প্রোগ্রামে যিনি আমাদেরকে আন্তরিকতার সাথে সময় দিয়ে থাকেন এবং সব ধরনের যৌক্তিক পরামর্শ দিয়ে থাকেন, বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব শাহিনুদ্দিন সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট আজকের এই ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এই বিশ্বনাথের কৃতি সন্তান আমজাদুল্লাহ ডিগ্রি কলেজের সুনামধন্য প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ জনাব নেসার আহমদ এখানে উপস্থিত রয়েছেন এবং বক্তব্য রাখবেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যিনি কোরআন শরীফের ব্যাখ্যা তিনি নিজ হস্তে লিখে এই আজীবনের জন্য এরা নাম রেখে যাচ্ছেন এই বিশ্ব ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল হাই জিহাদি বিশিষ্ট লেখক। উপস্থিত রয়েছে প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাস্তা মিয়া। আমার উপস্থিত রয়েছেন এখানে আমাদের উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সাংগঠনিক সেক্রেটারি অজিত চন্দ্র দেব। আরও উপস্থিত রয়েছেন বিভিন্ন মিডিয়া কর্মী, আমাদের সিলেট থেকে আগত মিডিয়া কর্মী এবং আমার সামনে উপস্থিত রয়েছেন অত্র এলাকার বিভিন্ন জনেরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে শতাধিক মানুষদেরকে এই ইফতার সামগ্রী দেওয়া হচ্ছে। শুধু আজকে দেওয়া হচ্ছে এমন নয়, আমরা দেখতে পাচ্ছি 13 থেকে 14টা বছর ধরে এইরকম নিরাদারাদি দেওয়া হচ্ছে। আমরা এই সংগঠনের সাথে পরিচিতি লাভ করছি আসলে রিয়েলি 2023 সাল থেকে, যখন আমাদের উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন হলো, আমাদের শাইস্তা ভাই আমাদের কমিটিতে জয়েন করলেন, তখন থেকেই এই সূত্র ধরেই এই বাড়িতে আমাদের আসা, এই সাকিব কল্যাণ ট্রাস্টকে আমাদের চিনা এবং আমাদের জানা এবং বোঝা। তো 2023 সালের রমজানে এই যে আমরা উপস্থিত হয়েছিলাম, আজকে একজন মানুষের কথা না বললেই না হয়। তৎকালীন সেই সময়ে বিশিষ্ট রাজনীতিবিদরা এখানে ছিলেন এই ছোট পরিসরেও, এবং একজন ব্যক্তি ছিলেন আজকে পৃথিবীতে নেই, প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন, বিশিষ্ট লেখকও ছিলেন আমাদের সেই শ্রদ্ধের সাজুল ভাই, মুসাদ্দুদ্দিন সাজুল ভাই। আজকে তিনি নেই, আজকে তিনি আসে এখানে বসেছিলেন, আমি যে জায়গাতে বসানো এখানে তিনি ছিলেন। আজকে তার কথা মনে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পাইকে, গতবার তিনি এপ্রিলে ইন্তেকাল করেছিলেন, তাদের তিনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে সাকিব কল্যাণ ট্রাস্ট, আমি সবচেয়ে ধন্যবাদ, আমি আনন্দিত কারণে এমন একটা সংগঠন, এমন একটা মানবতাবাদী সংগঠন হওয়ার কারণে আমার নেসার স্যার, আমার মৌলানা জিহাদি সাহেব সহ এই অত্র অঞ্চলের এই মানুষদের মুখ আমরা জানতাম না। আমার এই বছরেই আমরা দুইটা বা তিনটা প্রোগ্রাম আমরা এখনো জড়ো হয়েছি এই সাকিব কল্যাণ ট্রাস্টের সূত্র ধরেই, তার তেজেই। সেই জন্য এই যে একটা আন্তরিকতা, এই যে একটা পরিচিতি, এটা একটা মহব্বত সৃষ্টি হয়েছে। আমি প্রথমে ঢুকেও এই জিনিসটা ফিল হয়েছে যে মানে এই 23 সালে আসছিলাম, আর বর্তমানে আজকেও মানে অতিথিদের সাথে আমিও এসেছি, আমি নিজেকে ধন্য মনে করছি। আমরা মনে করি যে এই সাকিব কল্যাণ ট্রাস্টটা আজীবন আমাদের এইরকম একসাথে বক্তব্য দেওয়ার, একসাথে বক্তব্য শোনার পরিবেশ সৃষ্টির জন্য আজীবন থাকে। সম্মানিত উপস্থিতি, এই বিশ্বনাথ, এই খাদানসি ইন্নন্ততা, এই বিশ্বনাথকে ধন্য করে দিয়েছে এই সাকিব কল্যাণ ট্রাস্ট। আমার কাছে মনে হয় প্রতি বছর এই মানবতার জন্য, দুঃখী মানুষের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, মেধাবীদের জন্য যে যেরকম কাজ করছে বিশ্বনাথের, আর এমন ধরনের ট্রাস্ট তার তুলনা হয় না। আমরা সেই সেলিম আহমদ ভাইকে, যিনি সুদূর প্রবাস থেকে এদেশের মানুষের জন্য তিনি মানে কাজ করে যাচ্ছেন, অবহেলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। শুধু তা নয়, তিনি আমাদের ক্লাবকে অনেক ধরনের সুবিধা করছেন, আমাদের ক্লাবকে অনেক দান করেছেন। শুধু তা নয়, যেভাবে যেখানে যেন শুনেছেন দাবি তুলেছে, তাদেরকে খালিয়াতে ফিরে দেন নাই। সম্মানিত উপস্থিতি, সেই গর্বিত পিতার, গর্বিত সন্তানের এখানে এসে আমি আমার নিজেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সোহেল ভাই আসছেন, এই সোহেল ভাইও মানে প্রতিটা প্রোগ্রামে থাকেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের একটা বিষয় বলেই আমি শেষ করে দেব। অতিথিদের কাছ থেকে, আমার স্যারের কাছ থেকে, মৌলানা সাহেবের কাছ থেকে বক্তব্য শুনবেন। আমাদের মানসিকতার পরিবর্তনের প্রয়োজন। মানসিকতা যদি আমাদের পরিবর্তন না হয়, তাহলে রাষ্ট্রে কোনো সময় কল্যাণ লাভ করতে পারত না। এই মানসিকতা আমরা জানি। একটা বিষয়, একটা বক্তব্য শুনলাম যে সাংবাদিকতার মূল মন্ত্র, মূল কাজ হচ্ছে জনগণের অধিকার করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। আজকে আমি সাংবাদিক হয়ে অন্য সাংবাদিকের অধিকার নষ্ট করি, কিভাবে নষ্ট করা যায় এই পায়তারা আমিতে আসি, তাহলে আমার লক্ষ্য উদ্দেশ্য ঠিক নাই। আমার লক্ষ্য উদ্দেশ্য যাদের ঠিক নাই, তাদের দ্বারা আবার মহৎ উদ্দেশ্য হতে পারে না। তাই আমরা মনে করবো যে মানে যদি আমাদের মন পরিবর্তন না হয়, একে অন্যকে সহ্য করার ক্ষমতা না থাকে, একে অন্যকে বরদাস্ত করতে না পারি, আজীবন যদি আমরা খালি শুধু আমরা এই ফিকির টানি এবং জনগণকে কিছু দেওয়ার চেষ্টা করি, আসলে জনগণ কিছু পাবে না, হিংসা, বিদ্বেষ, অহংকার ছাড়া। সম্মানিত উপস্থিতি,
আর আমি আর কেটা কইম, আমার হওয়ার বাসাও নাই। আর আমি আন্তরিকভাবে এই কল্যাণ ট্রাস্টকে ধন্যবাদ জানাই। আমরা যেভাবে আমরা এর অগ্রযাত্রা দেখছি, আমাদের এই সংগঠনের প্রতিটি কর্মী খুবই তারা উজ্জীবিত, খুবই মানে মানবতার প্রতি দরদ। নতুবা আমি সেলিম ভাই এই জন্য ধন্যবাদ জানাই, এদেশে তিনি যে একটা টিম পেয়েছেন, যে টিমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তিনি সেখানে বসেও তার যে আকাঙ্ক্ষা, ওনার যে লক্ষ্য উদ্দেশ্যকে তার টিমের বাইরে এটা প্রতিষ্ঠা করে যাচ্ছেন, সেই জন্য ধন্যবাদ, অভিনন্দন জানাই। এবং আমাদের মন মানুষ সহ্য করার ক্ষমতা থাকে, সাকিব কল্যাণ ট্রাস্ট যেভাবে মানবতার কাজ দেখিয়ে দিচ্ছে, আমরা যেন এরকম মানবতার কাজ করে সারা জীবন যতদিন বেঁচে আসি তেমনভাবে কাজ করে যেতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা করে, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে উপস্থিত রয়েছে আমার একান্ত প্রিয় ভাই বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের এই অর্থ সম্পাদক আব্দুল কাইমকে আমি ধন্যবাদ জানাই। ওনার এই টিভি চমৎকার এই সংবাদ পরিবেশন করে, আগে নাম ভুলে গেছি, এই জন্য আমি আমার নামটা আবার বললাম আর কি। আর আরেকটা কথা বলি, আমার বক্তব্য শেষ করছি। আমার সেক্রেটারি সাহেব বলছেন যে ব্যতিক্রম ধরি, আসলে ব্যতিক্রম, এইরকম ব্যতিক্রম হওয়ার দরকার। আমাদের অলঙ্কারী ডেভেলপমেন্ট ট্রাস্ট, সেটা আমাদের স্বাস্থ্যবাহী অযোধ্যা সেদিন গেছিলেন, এইরকম ছোটো পরিসরে আমরা এটা একটা এই রোজা সামগ্রী আমরা বিতরণ করছি। কারণ হইল কি যে দেখা যাচ্ছে অনেক সময় মানুষ যে সকাল থেকে বিকাল পর্যন্ত মানে হয়তো টাকা 1000 নতুবা 500-700 টাকার মালও লাগি তার একটা রোজ যায়, এগুলো অনেক আছে। আগে যেটা উঠতো, যেমন সকাল থেকে তার বওয়া থাকে, একটা রোজ মূল্য এবং ভাড়া দেওয়া লাগে আর কেন তার 100-200-300 টাকা, এই টাকা পাই তো লাভ হইল না তার। এর লাগে এই যে পরিবর্তন, যেটা আমাদের এই যে পরিবর্তন, ছোটো পরিবেশ ঘরে ঘরে না দেওয়াটা এটা আমাদের জন্য বেটার, আমার জন্য উত্তম। এই যখন সিলসিলা এই পথ যখন এসেছে, আমি জনগণের অহেতুক কষ্ট না দিয়া এইরকম মিডিয়ার মাধ্যমে অবশ্যই দরকার, এগুলা জনগণের দান্ত স্বচ্ছতার জন্য মানুষের বুঝতো এবং মানুষ আরও উৎসাহিত হইতো, এটা রাইট আছে। কিন্তু মানুষের সকাল থেকে বিকাল পর্যন্ত আর 50 জনে বক্তব্য দিবা, এমন বক্তব্য দেন 50 জনে বক্তব্য দেওয়া লাগে, মানুষ এমনি অতিষ্ঠ হয়ে যায়, করে মন্তব্য করে ওটা দিয়া হতা দিয়া লাস্টে আমরা মানে আশা দিন আবার অসুস্থ করে ফাঁড়ি ফেলাইছে। এই পথ থেকে আমরা আয়োজন অত্যন্ত চমৎকার এবং যুক্তিসঙ্গত আয়োজন। আমি এই ক্লাবের এই ট্রাস্টের প্রতিটি সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত সুধী। আমি এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি দারুল মারিফ রিসার্চ সেন্টারের সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট গবেষক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা অধ্যক্ষ আব্দুল হাই জিয়াদি সাহেবকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাড়িখানদার মানুষ সিলেটি কথায় মাতিলেই আপনারা বুঝবা নানি, ই যেগুন লইছি আমারে লইয়া ভরি যার। তো সাংবাদিক হলে হলহানো গেলেও ডিস্টার্ব হরইন, এর লাগে তারার লগে মানুষে লাগইন। আমিও তো সাংবাদিক নানি, তারা তো দেখতা নানি আমরা। তো সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, আগত আমাদের এলাকার মুরব্বিয়ান একরাম, যুবক ভাই, আমরা হামেশা খালি মানুষের বার থেকে ইয়া নিতাম নি না, আমরা নিজেও দেওয়ার চেষ্টা করতাম। খোকা ও নিজে দেওয়ার চেষ্টার একটা ঔষধ আমি হইয়া দিয়া যাই, খেয়াল করি হুনুকা। আপনার ঘরও যদি বাড়ির যদি খাটল ধরে, খোলা ধরে, আম ধরে, এটা ধরে নানি কান্দা দিলাইন, আম যদি কতটা ধরে 5টা যদি দিলাইন, দান যদি 1 কাটা তুলুন, এর মাঝ থেকে যদি 6 শের 5 শের 1 পুরা 2 শের আল্লাহ আস্তে দিলাইন, তো ওগুন জকাত হয়ে যায়। আর ওগুন জকাত হয়ে যাওয়ার কারণে খালিম আহমদ সাহর অনুদান যে ফাইরা, এটা তার বাপর দোয়া, মার দোয়া। আজকে 2025 সাল, 2025ও আমি একজন আশা আছিল না বাঁচার, 26, 27, 28 নাই। অনেকের বেলায় এটা ঠিক আছে, হায়াত মত কোনো নির্ধারিত নাই, আল্লাহর গেছে। 27, 28 গিয়া এই বার থাকি আলহাজ তেরামিয়া সাহর সন্তানাদির মধ্যে থাকি আরো কিছু সন্তান হলে মিলিয়া বড় ভাবে দান করতে। আপনারা এখানে চাইন নানি? চাই। আল্লাহ কবুল করতা হুকা, আমিন। ইগান আমার স্বাস্থ্যমিয়া সাহেবও কইছেন, আমার অত্যন্ত মায়ার মানুষ আমার শাহিন ভাইও কইছেন যে এই বছর মানুষের কষ্ট না দেওয়ার উদ্দেশ্যে এইখানে দোলাহর হয়েছে না। সংগঠনের পক্ষ থাকি, ট্রাস্টের পক্ষ থাকি বাড়িয়ে বাড়িয়ে প্যাকেজ নিয়ে দেওয়া হয়ে যাব।
আমি সবচেয়ে বেশি খুশি আনন্দিত, আপনারা আশা করি আনন্দিত হইবা। মানুষ সকলো চেৰাচুৰতে মানুষ সকলো, তো প্রকৃত মানুষ কম নানি, জি প্রকৃত মানুষ কম, দানবীর অনেকেই, কিন্তু প্রকৃত আর মানুষের মনের মধ্যে সন্তুষ্টি আনার লাগি, মানুষের খুশির লাগি দান করা খুব কম পাওয়া যায়। এই যে আমার আলহাজ তেরামিয়া সাহেবর ছেলে সেলিম আহমদ একেবারে নিছক, আমরা আরবিতে কই খালিস লিব ঝিল্লা, অর্থাৎ একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লাগিও দিয়া থাকুন। তা আপনারা দোয়াটা যারা বেশি করতে নানি, বেশি দোয়া করবা। আরও খুশি হোক কারণে শিক্ষিত অনেকেই হইন, আমরাও তো শিক্ষিত নানি, বারইয়া গিয়া শুনবা গাইলিয়া মাইসে বরিলি রে জেহাদি নিব না আসিল, ইতা কইয়ালাম নাই খাট্টাসর গেছিল নি, কইন না নিতা মাইসে, তুই তো গাইলিয়াই হাসা কথা কইছি। কিন্তু আমরা আজকের অনুষ্ঠানের যে প্রধান অতিথি, এই পর্যন্ত মনে হয় আমি 2 দিন হইলাম, আমরা উত্তর বিশ্বনাথ কলেজের সম্মানিত প্রিন্সিপাল, আমি বাই হইল কম হইব এতেই তো খান্দার, আমরা বারইলে গিয়া বুঝমু যে আল্লাহ রব্বুল আলামিনে এই পরিবারও যে আমার অধ্যক্ষ নেসার সাহেবরে আল্লাহ রব্বুল আলামিনে বারবার মেহমান বানাই আনরা, এটা অত্যন্ত খুশির খবর। এটা বুঝতে হইলে একটু গভীরে যাওয়া লাগবে। আল্লাহ রব্বুল আলামিনে কবুল করুকা, তাই যে এই সময়টুকু দিরা আমরা এলাকাবাসীর পক্ষ থাকি তাদের বারবার মুবারকবাদ জানাইলাম। আল্লাহ তান্ডে কবুল করুকা, একটা দিনই পরিবারের সন্তান তাই। আর এই যে উত্তর বিশ্বনাথ কলেজ এই পর্যন্ত নিয়ে পৌঁছাইছেন, এটা তান গাম শ্রম ইটার বিনিময়ে। প্রিন্সিপাল আরো বহুত আইতা পারেন, আইবা আইলাও নে কি দৌড়ি লিছে খাটি লিছে, ঠিক না নি? এইগুলারে যে সামটিয়া রাখতে পাররা এই ধরনের একজন মানুষ আমরা এলাকার, তাই এই ক্ষুদ্র পরিসরের অনুষ্ঠান আইন আবারও আমার এলাকার পক্ষ থেকে অভিনন্দন জানাইলাম। জানাই আমার কথা ওখানে শেষ করতাম চাইলাম যে এই সংগঠনের লগে যারা জড়িত আছেন প্রত্যেকেই যদি মনে করেন যে আমি নিজে দেওয়ার তৌফিক নাই, একজন মানুষে আমারে আনাইয়া আমারে ওখানো কিছু কথা খোয়াইয়া আমারে দি বাঠাইয়া এই এত বড় একটা মহৎ খামর মাঝে শরিক করা, তে আমি এটারে নিজের খাজ মনে করি আমরা করি, তৈরি দেখবা এক সময় আল্লাহ রব্বুল আলামিনে আপনারে দেওয়ার তৌফিক দিলেইব। আর একটা কথা শেষ না কইয়া পারলাম না, আমার শাহিন ভাই কইছেন, আমি আগেও আলাপ করতাম আসিল, আমি সুযোগে পাইছি না। সাজু ভাইয়ের কথা, আমিও নবনো আসলাম, তাই নখানো বনো আসলা, জোরের নমাজ একলগে পড়ছি, আওয়ার সময় বহুত সময় রাস্তাত ফরি ফরি আইছি, আমারে হাত দিয়েও দিছেন আর কইছেন আমার লাগে দোয়া করেন জন্য। এবং অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আমার জীবনটাও যার এখনো ঝুঁকিত আছি, ও মারিলিতা খাটিলিতা এদিনও বের করিলছেন, যেই নো আইন আমি খেউরেওয়ালা পাই না, এর মানে হইলে আমি সামসাগিরি করতে পারি না, আমি ঝুঁকিত থাকি। ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় আমার কোনো পরিচয় নাই, আগর কোনো আত্মীয়তা নাই, করছেন আমার লাগে আল্লাহ রব্বুল আলামিনে ওখানটা কবুল করিয়া তানতে জান্নাত নসিব করুক। আমরা শফিক ভাই বিশ্বনাথ বালাগঞ্জের এমপি আসলা, পরে প্রতিমন্ত্রী মনে হয়েছিল, রাজনৈতিক প্রতিকূল পরিবেশের কারণে হয়তো আইতে পারছি না, আইতে পারা না, এর লাগে কেন আততালি দিবার কিছু নাই, এপার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা, এটা হলো লাগিও আইব। আমি সিলটি ভাষায় কইলাম, জৈন্তাপুরি ভাষায়, মুই রাজনীতি করি না বড় আদায় হয়েছি। রাজনীতি যারা করেন তারা লাগে এটা টেলা টেলা, এই মানুষটারে আল্লাহ রব্বুল আলামিনে সুস্থ সবল সহি সালামতে রাখুক। আমি বাদ কোনটা কইছি, আল্লাহ রব্বুল আলামিনে কবুল করুক। আমি অনেক সময় নষ্ট করিলাম, আমরা অধ্যক্ষ নেসাইবার কাছ থেকে যদি কথা শুনি আমরা অনেক কিছু জানা রইব। আর আপনারা যারা আইসই দয়া করি মনে কষ্ট নিবা না, আওয়াখানোর মধ্যে সোয়াব আছে, আর একজন দেখা দেখি উৎসাহিত হইব, আর বাকিরে বাড়িয়ে বাড়িয়ে হুঁচাই লইব। আপনারা মনে কোনো কষ্ট নিবা না। এই পরিবারের লাগে বিশেষভাবে তার মা এবং বাবা অসুস্থ, তারা লাগিও দোয়া করবা, আর এই পরিবারের যাতে দিন দিন উন্নতি হয় ও দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। আমরা অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনছিলাম আজকের অনুষ্ঠানে। সম্মানিত বিশেষ অতিথি জনাব হজরত মাওলানা অধ্যক্ষ আব্দুল্লাহ জিয়াদি সাহেবের কাছ থেকে। সম্মানিত সুধী, আজকে যে ট্রাস্টের পক্ষ থেকে আপনাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে সালেহাম ও সাকিব কল্যাণ ট্রাস্ট, শুধু সালেহাম ও সাকিব কল্যাণ ট্রাস্ট শুধুমাত্র রমজানেই নয়, সারা বছর বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকে বিভিন্ন অসহায় মানুষের
ঘরবাড়ি নির্মাণে, মসজিদ, ছোটোখাটো রাস্তাঘাট নির্মাণ, শিক্ষাবৃত্তি এবং ডেউটিন প্রদান, টিউবওয়েল অর্থাৎ সমাজের যে সকল মানবতার সেবায় যে সকল কাজ করা যায় প্রত্যেকটা কাজই আমাদের অত্র ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিঃস্বার্থে নিরলসভাবে তিনি করে যাচ্ছেন। তার এবং তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। বিশেষ করে কালকে ওনার একটি ছেলে সন্তান হয়েছে, আপনারা তার জন্য এবং তার পরিবারের সবার জন্য দোয়া করবেন, যাতে সেলিম ভাই আপনাদের জন্য এবং এলাকার মানুষের জন্য আরও কাজ করে যেতে পারেন। সম্মানিত সুধী, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি বিশ্বনাথ উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, যুগশ্রেষ্ঠ প্রিন্সিপাল, উত্তর বিশ্বনাথ আমজুদুল্লাহ ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ শ্রদ্ধাভাজন জনাব নেসার আহমদ সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সালেম আহমদ সাকিব তাস কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই রমজান মাসের উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মঞ্চ বৈশিষ্ট্য এই অনুষ্ঠানে কল্যাণ ট্রাস্টের জনাব সালেম সাহেবের আব্বা জনাব তেরামিয়া সাহেব এখানে আজকে বিশেষ অতিথির আসন অলঙ্কিত করেছেন এই এলাকারই কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা আবদুল্লাহ জিহাদি সাহেব। এখানে মঞ্চে আসন গ্রহণ করেছেন বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব শাহিনুদ্দিন। এখানে মঞ্চে আসন গ্রহণ করেছে এই কল্যাণ ট্রাস্টের বাংলাদেশ শাখার আহ্বায়ক ও বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সম্মানিত সেক্রেটারি জনাব শাইস্তা মিয়া। এখানে অন্যান্য অতিথিবৃন্দ এখানে আছেন আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন ভাইরা ও সুধীমণ্ডলী। আসসালামু আলাইকুম, আদাব ও মুবারকবাদ। আসলে আপনারা যেসব কথাবার্তা শুনেছেন, আমাদের এখানে আসা বা আমার কাছে এখানে ভালো লেগেছে। প্রথম যে কথাটা শাইস্তা মিয়া এই আয়ব ভাইয়ের কাছ থেকে যেটা শুনলাম, যেখানে দাওয়াত সবাইকে দেওয়া হয় নাই, যে এই জিনিসগুলো তার বাড়িয়ে বাড়িয়ে তাকে পৌঁছানো হবে। আমরা এখানে যেখানেই যাই আমরা তখন অতটুকু বলি যে ছবিটা তার ফেসটা না যাওয়ার জন্য, যাকে দেওয়া হচ্ছে সেই ব্যক্তি আজকে নিচ্ছে। এটা একটু আগে এই যে আপনার প্রত্যেক মানুষ তার অবস্থান বদলাতে পারে, সেটা তার আমলের মাধ্যমে, তার কর্মের মাধ্যমে, সেটা জিহাদি ভাই বলেছেন এটা। সো এই জন্য ফেসটা না যাওয়ার জন্য তো আমরা এগুলা করি। বিশেষ করে যেমন জাকাতের বিষয় আছে, একটা কথা আছে, আপনি জাকাত কী জিনিস দিবেন। আমরা একটা শাড়ির জন্য শত শত মানুষ ডাক দিয়ে নেওয়ার জন্য উড়াউড়ি করে মানুষ মারা যায়, কিন্তু নিয়ম তো আপনি এটা তাকে পৌঁছাবেন এবং আপনি শাড়ি দিতে পারেন কি না এটা ইসলামিক স্কলাররা বলবেন, এটা পারেন কি পারেন না। অনেকে বলে পারেন, সেটা ভিন্ন কথা। তবে যাই হোক, সেটা দেওয়ার জন্য আপনি এটা করতেছেন, কিন্তু এটা সাকিব কল্যাণ ট্রাস্ট করেছে কি, যেটা না আমি বাড়িতে পৌঁছাবো। এটা আমি আরও একটা এটার জন্য সাকিব কল্যাণ ট্রাস্ট বা সেলিম আহমদ বা যারা পরিচালনায় জড়িত, কাইয়ুম, অবি সহ আরও যারা শাহিন বা বিভিন্ন যারা আছেন, এদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, আমরা এই জন্য বলি আমরা মুসলিম, সবচেয়ে আশরাফুল মখলুকাত মানুষ, পরবর্তীতে মুসলিম হিসাবে আমরা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ধর্মের অন্তর্ভুক্ত আমাদের। কিন্তু আমাদের কিছু অকেশন আছে, অকেশনগুলা মানে যেগুলো হলো গিয়া, এই যে রমজান আসছে, ঈদ আসতেছে, বিভিন্ন কিছু আসতেছে, বিভিন্ন ধর্মের যদিও যেগুলা জানাই এখন কিতাবি না, একসময় তারা ছিল কিতাবি, এখন যেটা আসার পরে সেগুলো বাতিল হয়েছে। তাদেরও যখন ধর্মীয় অনুষ্ঠানগুলো করে আসে, তখন তারা যেগুলো খেয়েছে বিভিন্ন বিশেষ করে ঘুরেছি দেখেছি, তাদের ওকেশনে এত% অফ থাকে, 50% অফ থাকে, সত্যিকারই অফ থাকে। আর আমাদের কি থাকে ওকেশন, এই যে রমজান মাস হচ্ছে, এই যে দান করবেন, দান করার কতটুকু সওয়াব আমি মনে করেছিলাম আমি জিহাদি ভাইয়ের কাছ থেকে শুনবো। আর এই যে রমজানের এই দান করার ওকেশনে যখন আসে, যেখানে আমাদের ব্যবসায়ীরা দান খয়রাত করবেন, কোটিপতিরা দান খয়রাত করবেন, বিভিন্ন দানবীর টিকে আছে, কিন্তু দান করব, দানের বিনিময়ে আপনি দিয়ে দিবেন, আমার নামটা দিয়ে দিবেন। এই দানটা কি হয়ে যায়? রিয়া সম্ভবত এই দানটা হয়ে যায়, কারণ আপনি বিনিময়ে পেয়ে গেছেন, আপনি বিনিময় চাচ্ছেন আপনার নামটা হওয়ার জন্য। আপনি বিনিময় যখন চাচ্ছেন, কিয়ামতের দিন এই দানের ফজিলত আপনি পাবেন না।
এই দানের ফজিলত, এই যে সাকিব কল্যাণ ট্রাস্ট যেটা করতেছে, যে দানের ফজিলতটা তার নিজের কাছেই রেখে দিয়েছে। প্রচারণার কিছু দরকার আছে, মিডিয়া প্রিন্ট ইলেকট্রনিক এটা মিশিয়ে দরকার আছে, দরকারটা এটা বিভিন্ন কাজে বিভিন্নভাবে এটা, কিন্তু এই প্রচারণাতেও যেভাবে যৌক্তিকভাবে তারা রেখেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিবৃন্দ বা যারা এটা পরিচালনা করছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন। কারণ আপনাদের আজকের যে অবস্থান, আগামী অবস্থান আমি বলবো আপনার ভালো হোক এবং আপনার ভালো হবে। আজকের অবস্থানে আপনি যেটা পেয়েছেন এটার জন্য অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিত। আল্লাহ কৃতজ্ঞ মানুষকে ভালোবাসেন, অকৃতজ্ঞ মানুষকে আল্লাহ ভালোবাসেন না, কৃতজ্ঞ মানুষকে আল্লাহ ভালোবাসেন। এই যে কৃতজ্ঞতা স্বরূপ তার জন্য দোয়া করবেন, তার সুস্বাস্থ্য এই ধরনের দান খয়রাতে উদ্বুদ্ধ করতে পারে, সেই জন্য তাকে দোয়া করবেন। কারণ বিশ্বের ওই জন্য আমি বললাম যে বিভিন্ন অকেশনও বিভিন্ন বড় বড় ব্যক্তি, একসময় বিল গেটসের নাম আপনারা শুনছেন, বিশ্বের 1 নম্বর ধনী ছিল, তার সমস্ত সম্পত্তি হুল করে দেওয়া, দান করে দেওয়া, ওয়ারেন বাফেট তাদের সমস্ত সম্পত্তি দান করে দেওয়া। এই যে বললাম ওকেশনও আমাদের ব্যবসায়ীরা কে করে, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম, মুনাফাকে করেছেন হারাম, আমাদের মুনাফার ব্যবসা চলে। গতকালকে দেখা গেছে, গত দিন দেখা গেছে 4.5 একটা দোকানে 4,500 লিটার সোয়াবিন জব্দ করা হয়েছে, যেগুলো গুদামজাত করে রাখা হয়েছে, আর বাজারে সোয়াবিন নেই। কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানো হয়। এটা তো কোনো মানুষের ধর্মই হতে পারে না, আর মুসলমানের তো ধর্ম নয়। তো আমরা এই বিষয় থেকে আমরা যাতে বুঝে আল্লাহ যাতে তৌফিক দেন এবং এগুলা থেকে বিরত মানুষের খেদমত করার যাতে তৌফিক দেন, এটার জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আর তাদের জন্য আমরা দোয়া করি। এই এলাকাতে এখানে এটা ক্ষুদ্র পরিসর, আমি কিন্তু ক্ষুদ্র পরিষদ আর বৃহৎ পরিষদ না, আমি যে কোনো ভালো কাজে কিন্তু উৎসাহ দেওয়ার জন্য আমি সবসময় আসি এখানে। যদি আমার আশায় কিছু বিন্দুমাত্র একটু উৎসাহিত বোধ কেউ করে থাকেন, আমি নিজেকে ধন্য মনে করব। আর আমি এতটুকু যে এটা ভালো কাজে আমি শরিক হলাম, এটা আমি সোয়াব পেলাম, এটাই হলো গিয়ে আমার। এই এলাকায় আমি ছোটোবেলা থেকে আসছি, বিভিন্ন সময় আসছি, পরবর্তীতে যখন কলেজের দায়িত্ব নেই তখন পায়ে হেঁটে আসছি, এদিকে রাস্তা ছিল না, পায়ে হেঁটে আসছি, এই ব্রিজ পায়ে হেঁটে পেরেছি। এই গ্রামে এসেছি ছাত্র সংগ্রহের জন্য, কোনো কিছুর জন্য না। এই গ্রামে এই আশেপাশে বাড়িতেই, সব বাড়িতেই আমি এসেছি প্রতি বছর। আজকে আমি এখানে আসতে পারে আমি নিজেকেও আমি আনন্দিত বোধ করছি। কারণ ওই জন্য বললাম আমরা যে দানের বিষয়টা আমি পিছনে যাচ্ছি, আমরা এই জিনিসগুলো তো আমাদের সচেতনতার প্রয়োজন। আমরা ওই যে ইলেকট্রনিক মিডিয়ার বাইরে আছেন শুনতেছেন, একটু আপনারা এগুলা চিন্তা করবেন। আপনি কী করে মধ্যপ্রাচ্যের আছে, আজকে দেশে যান, রমজান যখন আসছে সব ইফতার সামগ্রী দেওয়ার জন্য মানুষ একেবারে উদ্যুত, তার সমস্ত সম্পত্তি নাই বলেন সে একটা খেজুর বাগান তাদের দান করা, যে খেজুরের রমজান বলে খেজুর বাজার কেনেন, খেজুরগুলা মানুষকে ইফতার রোজাদারকে দেওয়া হবে। আর রোজাদারকে ইফতার করানো কতটুকু সোয়াবের কাজ, যে আপনি যে অভুক্ত একজন ব্যক্তিকে ইফতার করাচ্ছেন, সেই সোয়াবের কারণে আপনার গুনাহ মাফ হবে, আপনি জান্নাত লাভ করবেন, জাহান্নামের আগুন থেকে আপনি মুক্তি লাভ করবেন। তো এই যে সাকিব আহমদ কল্যাণ ট্রাস্ট এই যে রমজানের উপলক্ষে আপনাদের খাদ্য সামগ্রী যেটা বিতরণ করতেছে, এটা হলো গিয়ে যে সেহরি খাওয়া, ইফতার করা, উভয়টাই কাজটা করতেছে। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে জিয়াদি ভাই, শাহিন ভাই, এখানে আমাদের স্বাস্থ্য বা অন্যান্য যারা আছেন, আর আপনারা মুরব্বীরা যারা কষ্ট করে আসছেন, তাদের জন্য খুব বেশি দোয়া করবেন। এই দোয়াটা বিচারার অনেক কাজে লাগবে, আর আপনার জন্য কাজে লাগবে। আপনার কোনো দান কিন্তু আপনার কিন্তু কমবে না। আপনি একজন ভালো কাজের জন্য উৎসাহিত বোধ করান, তাকে ভালো কাজের জন্য উৎসাহিত দেন, আপনার কিছু কমবে না। আপনারা এটাই। আর বিশেষ করে ওনার পিতার সুস্বাস্থ্য কামনা করি, সেলিম ভাইয়ের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী, এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতির বক্তব্য রাখার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি অত্র ট্রাস্টের সম্মানিত প্রধান উপদেষ্টা বিশিষ্ট মুরব্বী জনাব হাজী তেরা মিয়া সাহেবকে। আসসালামু আলাইকুম। সাবিক কল্যাণ ট্রাস্ট থেকে সামান্য মালামাল বিতরণ করা হয়। এটা প্রত্যেক সময় তো চড়াচড়ি বিতরণ করা হয়। আপনারা দোয়া করবা যে সামনে যেন তারা বেশি করে দিতে পারে,
আর আপনারা সহালি উপকৃত হইতে পারেন। আর তো বক্তব্য আল্লাহ কবুল করতে বক্তব্য রাখুন। আমার কেন জাতি সাহেব রাখুন, আরও কিছু বক্তা হলে বক্তব্য করছেন, আমিও বক্তব্য করতে পারি না। সবাই দোয়া করুন, যান আর হঠাৎ দিয়ে দেওয়ার তো থাকে না, এখন যান। ধন্যবাদ। একটা বা দুইটা দিব আমরা, একটা বা দুইটা দিব। তার নাতির লাগি আর যারারে দিবা সম্মানিত সুধী, আমরা আজকের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান সমাপনী করব। সমাপনী বক্তব্যের আগে আমরা আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত দোয়া পরিবেশন করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই জিয়াদি সাহেব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ রহমান রাহিমিন, আমরার পক্ষ থেকে লাখো কোটি সালাত আর সালাম সোনার মদিনাত হায়াতুন নবীর রোজায় আথর পৌঁছে দাও। আয় আল্লাহ, আমরার এই মজলিসের শুরুতে তিলাওয়াত হইছে, এই তিলাওয়াতের দুরূদ শরীফের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় মুবারক পৌঁছে দাও। আয় আল্লাহ, এর ওসিলা ধরি আমরা तमाम মুর্দেগান হলরে মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা तमाम জিন্দেগীর সগীরা কবিরা জাহিরা বাতিনা সমস্ত গুনাহ খাতারে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, এই পরিবারের পক্ষ থেকে যে দান খয়রাত ওর আল্লাহ এগুলারে আপনি কবুল ও মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, যে দান করা আল্লাহ তার মা বাপের হায়াতে তৈবা সেহত এলায়াত ফরমাও। আয় আল্লাহ, তানে বাচ্চা দুনিয়া তাইছেন আল্লাহ তানরে সেহত এলায়াত ফরমাও। আয় আল্লাহ রহমান রাহিমিন, আমরা যারা নিরাম আমরা হক হালাল ভাবে রুজি রোজগার করিয়া আপনার রাস্তায় আরো দান করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। দুই একটা নাম দাও। তারা তো লাইভ আছে। সম্মানিত সুধী, আমরা এখন আমাদের আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান শুরু করছি। খাদ্য সামগ্রী বিতরণের এখন আমি আজকের খাদ্য সামগ্রী গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল সত্তার, পিতা মৃত কলমদর আলী খান্দিগ্রাম। আব্দুল এখন আজকের খাদ্য সামগ্রী বিতরণে খাদ্য সামগ্রী গ্রহণ করছেন জনাব আব্দুল সত্তার, পিতা মৃত কলমদর আলী খান্দিগ্রাম। পরে দিলারা বেগম, স্বামী সুনাফর আলী খান্দিগ্রাম। দিলারা বেগম, স্বামী সুনাফর আলী খান্দিগ্রাম। দিলারা বেগম, খাদ্য সামগ্রী গ্রহণ করেছেন দিলারা বেগম, স্বামী সুনাফর আলী খান্দিগ্রাম। পরে কল্পনার মা স্বামী মৃত ইসাক আলী। আমরা ক্যামেরা লিয়ে পাই তো বড় কথা না বাবা তা ওটা দিয়ে ভাই কোন লোক ভাই লোক ভাই আপনি আপনি ভাই একটা মিনিট আমরা 200 বছর 2 লাখ ভাই করো নাই কর বছর 2 লাখ কোন সাকি কোন লাখ চাস্তে লাগিয়ে সব
বিসমিল্লাহির রহমানির রহিম ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সালে আমার সাকিব কল্যাণ ট্রাস্টে আমরা রোজা সামগ্রী বিতরণ করছি। আপনারা সবাই দোয়া করবা সব সময় যেন আমরা এরকম দিতে পারি, এই আশা প্রত্যাশা আমাদের সালে আমার সাকিব কল্যাণ ট্রাস্ট। সবসময় আমরা দিরাম গড় বাড়ি টিপকল এবং আপনার অনেক গরিবদের আমরা অসহায় গরিবদের আমরা দান করি, আর সবসময় আমরা দান করতাম পারি। এবং আমার বাতিদা সালে আমার সাকিব কল্যাণ ট্রাস্ট, তার লাগেও দোয়া করবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আজকে শতাধিক পরিবার আছে খাদ্য সামগ্রী বিতরণ করি, বড় সরে করার পরিকল্পনা আছে। আমরা আরো বেশি মানুষের দেওয়ার একটা প্ল্যান করলাম আমরা লাই সবসময় সবে ভাইয়া দিতে আইলে কল্যাণ ট্রাস্টে আমরা পবিত্র মায়ের উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ হয়, বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছে, খেলাধুলা ক্রীড়াঙ্গনে সব বিষয় নিয়ে আমরা সবসময় এগিয়ে যাই এবং বাড়ি টিপল এবং পানি দুর্যোগের সময় অনেকটা আমরা সহযোগিতা করি এবং প্রতিবন্ধী কাজ মানে গরিব অসহায়দের পাশে দাঁড়ানো। গরিবদের পাশে সবসময় থাকার জন্য আমরা এই কাজ চলে থাকবে। সালে আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সালে আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী জনাব সেলিম আহমদের অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এখানে শতাধিক পরিবারকে তাদের বাড়িতে প্রতিনিধির মাধ্যমে পাঠানো হচ্ছে। আর সামান্য পরিসরে এখানে মানে লোক সমাগমের মাধ্যমে এখানে মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে প্রতি বছরের ন্যায়। আর সালে আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট আপনারা জানেন যে প্রতি বছর নানাবিধ কার্যক্রম করে থাকে। আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিছুদিন আগে বাংলাদেশ সফর করে গেছেন। মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাটে স্ট্রিট লাইট স্থাপন, বিবাহ সহযোগিতা সহ নানাবিধ সহযোগিতা করে এসেছে এই সংগঠনটি। আমরা সালেমে আরও যাতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে এবং করবে, আমরা সালে আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেলিম ভাইয়ের জন্য দোয়া করি, তিনি যেন আরও এরকম কার্যক্রম পরিচালনা করেন এবং গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ান, সেই কামনা করি। আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ভিডিও লই না আমি ভিডিও লই তাকো নবাব ভিডিও লই সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আত্মমানবতার সেবায় নিয়োজিত সালে আহমদ সাকিব